তো ছোট থেকে যখন বড় হয়েছি ফুটবল দেখে, বিশেষ করে বাঙালি ফুটবল দেখে, তখন একটাই প্রশ্ন এবং একটাই তানা বলা যায় যে, বা সমালোচনা বলা যায় যে, বাঙালি ফুটবল কোথায়? ভারতের হয়ে বাঙালি ফুটবল উঠছে না কেন? কোথায় বাংলার ফুটবল? বাট এবছর প্রথমে সন্তোষ ট্রফি এবং তারপরে দিবেন্দু বিশ্বাসের যে অনবদ্য অবিশ্বাস্য পারফরমেন্স, পাওয়ারফুল পারফরমেন্স একটা ডিফেন্ডার হওয়ায়, সেটা দেখিয়ে দিচ্ছে যে এতদিনের যে ওয়েট আমরা করেছিলাম যে কবে একটা বাঙালি ফুটবলার উঠবে। এবং আমাদের মাইন্ডে একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে যে বাঙালি ফুটবল বা প্লেয়ার মানে সে অ্যাটাকার হবে, সে মিডফিল্ডার হবে, সে স্ট্রাইকার হবে প্রপার। বাট একটা ডিফেন্ডারকে নিয়ে আজকে আমাদের গর্বিত বোধ করছি আমরা যে ফাইনালি একটা প্লেয়ার উঠেছে যে পরবর্তী সময়ে পুরো বাংলা ফুটবল তথা ইন্ডিয়ার ফুটবলকে রাজ করবে। এই প্লেয়ারটা যদি এরকম পারফরমেন্স এবং আরও যদি বেটার করতে পারে তাহলে অনেক বড় জায়গায় পৌঁছাবে। সত্যি বলতে দিবেন্দু বিশ্বাসের আজকে পারফরমেন্স, যে টিমে আপনার টম অ্যালরেড আছে, যে টিমে আপনার আলবার্টো রড্রিগেজ আছে, যে টিমে আশিস রাই আছে, সুভাশিস বোস আছে, বাট একটা নামই ভাসছে আজকের ম্যাচের পরে, সেটা দিবেন্দু বিশ্বাস। বুকে বুক চিতিয়ে লড়াই করেছে, বলের সামনে নিজেকে পুরো সমর্পণ করে দিচ্ছে। এবং যেটা আপনারা একবার দেখুন, কিছু কিছু ছোট ছোট জিনিস না যদি আপনি ভালোভাবে ফলো করেন তাহলে সেটা বুঝতে পারবেন কত বড় ইম্প্যাক্ট ফেলে। 60 মিনিট, আরেকবার ম্যাচটা 60 মিনিটে চলে যান। পুলগা বিদালের পায়ে বল, পাঞ্জাবের অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার এই সিজনের পুলগা বিদাল, তার পায়ে বল, বাঁদিক থেকে সে অপারেট করছে, সে আসছে আগুয়ান, এবং তার চোখে চোখ রেখে বলের দিকে দেখছে না, পায়ের দিকে দেখছে না, তার চোখের দিকে দেখছে দিবেন্দু বিশ্বাস। এবং বোঝা যায় যে কতটা বেসিক ভালো হলে এই জিনিসটা করতে পারে। চোখে চোখে লড়াই করে, আপনি আমার কথা যদি বিশ্বাস না করেন, আপনার একবার 60 মিনিট যখন হয়েছিল আপনি একবার গিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কোন কথাটা বলছি। এটা তো আমাদের চোখে পড়েছে, ক্যামেরা বন্দি হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। বাদ বাকি টোটাল ম্যাচে প্লেয়ারদের চোখে চোখ রেখে ডিফেন্স করে গেছে দিবেন্দু বিশ্বাস। আমি এটা আজকের ম্যাচটা যদি বলি, পুরো ট্যাকটিক্যাল ম্যাচ হয়েছে, অবিশ্বাস্য ট্যাকটিক্যাল ম্যাচ হয়েছে, যেখানে দুটো কোচই একে অপরকে ট্যাকটিক্যালি বিট করার চেষ্টা করেছে। যদি বলি পাঞ্জাবের দিক থেকে, তাহলে পাঞ্জাবের কোচ ভেবেইছে, দেখুন একটা 9 নম্বরে থাকা টিম পাঞ্জাব সিজনের শুরুর দিকে খুব ভালো ফল করছিল, মাঝখানে রিদম ব্রেক হয়েছিল। আমরা এটাই বলি যে কোনো এইসব ছোট টুর্নামেন্টে, মানে ছোট মানে আমি ছোট বলছি না, মানে শর্টটা মানে কিছু সংখ্যক ম্যাচ, এটা তো প্রিমিয়ার লিগ নয় যে এক একজন 39টা করে ম্যাচ খেলবে। ছোট টুর্নামেন্টে যেখানে 24টা করে ম্যাচ হয়, সেখানে টিমের কনসিস্টেন্সি, মানে মাঝপথে তুমি যদি কনসিস্টেন্সি বজায় রাখো, জিততে না পারলেও ড্র করো, সেই টিমই চ্যাম্পিয়ন হয়। মোহনবাগান যেটা করেছে, এটা পাঞ্জাব পারেনি। প্রথম দিকে তো ভালো করছিল, বাট মাঝখানে গিয়ে খেয়েই হারিয়ে ফেলেছে। তো 9 নম্বর টিম স্বাভাবিক, মোহনবাগান একটা টপ টিম, এইবারের আনবিটেবল টিম, ঠিক আছে। সেই টিমের বিরুদ্ধে সে একটা প্ল্যান করেছিল, আমি 5 ডিফেন্সে যাব। আমরা সচরাচর এই মডার্ন ফুটবলে এই 5 ডিফেন্স দেখি না। দেখলেও যে টিমের স্পিডি উইঙ্গার আছে তারা কাউন্টার অ্যাটাকে সফল, মানে অন্যকে বিট করতে পারে, তবেই কোনো কোচ 5 ডিফেন্সে যাওয়ার কথা ভাবে। যেক্ষেত্রে লুকা ম্যাচেন এদেরকে বসিয়ে রেখেছে, পুলগা বিদালের মতন যারা পিএসসি প্লেয়ার তাদেরকে রেখেছে 5 ডিফেন্সে। তো একদম মানে হিসাবই ছিল যে আমি কোনো মতেই, পাঞ্জাব কোচের কথা বলছি, কোনো মতেই মোহনবাগানকে অ্যাটাক করতে দেবো না, বিশেষ করে উইংয়ে লিস্টন প্লাস মনবীর সিংকে। সত্যি কথা বলতে আবিমিতেই বলে প্লেয়ারটা, মনবীরকে তো চলতে দেয়নি। এবং আমাদের যে নিখিল প্রভু, তার অ্যাবসেন্সে যে প্লেয়ারটা রিকি, যে প্লেয়ারটা খেলেছে, সেটা প্রপার গ্রেগ স্টুয়ার্টকে মার্ক করেছে, গ্রেগ স্টুয়ার্টকে ছাড়ে পর্যন্ত নি। কিন্তু গ্রেগ স্টুয়ার্ট কেন গ্রেট স্টুয়ার্ট আবারও প্রমাণ করে। দেখুন গ্রেগ স্টুয়ার্ট এমন একটা প্লেয়ার, সম্ভবত আমরা যেটা দেখি বাঁ পায়ের প্লেয়ার যখন নাম্বার 10 পজিশনে খেলে, বিশেষ করে তার ফেভারেবল জায়গা মানে ডান দিক থেকে সে ইনসাইড করে ঢোকে, সেইটাই প্রেফার করে। বাট আমরা দেখেছি কেন গ্রেগ স্টুয়ার্ট মানে অবিশ্বাস্য প্লেয়ার এই ইন্ডিয়ান সুপার লিগে এবং ওয়ান অফ দ্য লেজেন্ড। কারণ তিনি কিন্তু শুধু ডান দিকে থাকেন না, তিনি বাঁদিকেও চলে যান, তার ডান পাটাও কিন্তু প্রায় সমানই চলে। তিনি কিন্তু একটা সুযোগ পেয়েছিলেন শুরুর দিকে, বাট মিস করেছেন, সেটা আনফর্চুনেট। বাট রিকিকে কিন্তু এক জায়গায় দাঁড়াতে দেয়নি। এটাই বোঝার যে গ্রেগ স্টুয়ার্ট কেন এই টিম ইম্পর্টেন্ট। যখন প্রথম একাদশ এলো তখন অনেকেই বলেছিল স্বাভাবিক কামিন্স কেন নয়। বাট আপনাকে আমি প্রশ্ন করছি, যারা দেখছেন, আপনারা কি কামিন্সকে রাখতেন? মানছি কামিন্সের অসাধারণ ফর্ম, কামিন্স গোল পাচ্ছে, গোল করাচ্ছে, বাট গ্রেগ স্টুয়ার্ট অটোমেটিকলি টিমে নাম্বার 10-এর রোলটা আরও বেটার প্লে করবে। হয়তো পরের ম্যাচে তার মিস করবে ইয়েলো কার্ডের জন্য, বাট কামিন্সের কাছে সুযোগ। মোহনবাগান রেডি, মোহনবাগানে আজকে দেখুন আলরেড নেই, আপুইয়া নেই, কোনো অসুবিধা হয়নি। ট্যাকটিক্যাল দিক থেকে তো মানে প্রায় বলতে গেলে যায়, যদি
প্রথম গোলটা না হতো ম্যাকলারেনের, তাহলে ম্যাচটা ড্র হয়ে যেত। আবার খুব সম্ভবত যে পাঞ্জাব একটা কাউন্টারটাকে গোলও করে দিতে পারতো, গোল করতে পারতো যদি না বারে লাগতো। একটাই অপরচুনিটি ছিল, তুমি মোহনবাগানের বিরুদ্ধে এরকম চান্স মিস করতে পারো না, তুমি সুযোগ পাবে, তুমি গোল করবে। এইটাই যে আমরা বুঝি, মোহনবাগানের বিরুদ্ধে তুমি খেলছো, এখানে তুমি দ্বিতীয় সুযোগ আর পাবে না, যে সুযোগটা পাচ্ছ গোল করে ফেলো, ব্যাস তারপর ডিফেন্স করো। পারেনি। এবং প্রথম গোলের ক্ষেত্রে সেই দিবেন্দু বিশ্বাস, অ্যাসিস্টের কথা বলছি না, আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রথম যে বলটাকে যে ম্যাচ মানে যে বলটাকে আটকালো দিবেন্দু বিশ্বাস স্লাইড করে, সেখান থেকে অ্যাটাকটা জেনারেট হলো এবং তারই পা থেকে অ্যাসিস্টে ম্যাকলারেন অনবদ্য নিজের প্রেফারেবল জায়গায় নিয়েছে এবং দূর থেকে শট মেরেছে, জাস্ট প্লেস করেছে, গোল হয়ে গেছে। এবং সেকেন্ড গোলের ক্ষেত্রেও বলবো গ্রেগ স্টুয়ার্ট, কিন্তু আমি পুরো গোলের কৃতিত্ব দেবো লিস্টন কোলাসোকে, যেভাবে লিস্টন কোলাসো গোলটা করেছে, মানে বলটা বাড়িয়েছে। যদি গ্রেগ স্টুয়ার্ট একটু ডিস্টার্ব করেছে, যদি গ্রেগ স্টুয়ার্ট না থাকতে হয়তো গোলকিপার সেভ করে নিত, বাট গ্রেগ স্টুয়ার্টের উপস্থিতি একটু ডিস্টার্ব করেছে, সামান্য টাচ, মিনিমাল টাচ, গোল হয়ে গেছে। এবং থার্ড গোলের ক্ষেত্রে বেশি কিছু বলার নেই, গোলকিপারটা পাঞ্জাবের গোলকিপার অনেকক্ষণ মানে পুরো ম্যাচ ধরেই ফাম্বেল করছিল, একটা সেভ ভালো করেছিল ম্যাকলারেনে, বাট তারপরে আবার ভুল, সেখান থেকে ম্যাকলারেনের গোল। এই প্রথম ম্যাকলারেন দুটো গোল করলো, যেটা মোহনবাগানকে আরও আত্মবিশ্বাস যোগাবে। হ্যাটট্রিকের অপেক্ষায় আমরা আছি মানে ম্যাকলারেন। যেমন দেখুন ম্যাকলারেন এমন একটা প্লেয়ার, দেখুন আপনারা অনেক কথা বলতে পারেন, আমিও অনেক কথা বলেছি ম্যাকলারেনকে নিয়ে, বাট এইটা কিন্তু আপনারা দেখুন, আমি যেটা বলেছি এর আগের সিজনেই দেখে নিন, সাদিকু এবং কামিন্স প্রেস করছিল কি, ম্যাকলারেন টানা 90 মিনিট ধরে প্রত্যেক কটা ম্যাচ, যে কটা ম্যাচ যতক্ষণ খেলছে, কন্টিনিউয়াসলি প্রেস করে যাচ্ছে। এই প্রেসের ফলে গোলকিপার চাপে পড়ছে, নিজেদের মানে পাঞ্জাব হোক বা অপোনেন্ট টিম হোক, তাদেরকে অটোমেটিকলি তারা দুই সিবিকে আপে যেতে দিচ্ছে না, ফ্রন্টে যেতে দিচ্ছে, অ্যাটাক করতে পারছে না, বিকজ অফ ম্যাকলারেন ডিস্টার্ব করছে। হয়তো ম্যাকলারেনের কাছে সেরকম ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স নেই, সেরকম সে হয়তো 1-on-1 বিট করতে পারছে না প্লেয়ারদের, সেই বয়সটা হয়তো ম্যাকলারেন ফেলে এসছে, বাট ম্যাকলারেনের কাছে সেন্স আছে, যেটা কাজে লাগিয়ে ম্যাকলারেন গোল করে চলেছে। হয়তো এই সিজনে হয়তো ম্যাকলারেন সেরকম ফর্মের চূড়ায় নাও পৌঁছাতে পারে, বাট পরের সিজনে ম্যাকলারেন কিন্তু এই কন্ডিশনটা বুঝে গেলে এবং তার অভ্যস্ত হয়ে গেলে ভালো ফল অবশ্যই করবে। আলটিমেটলি মোহনবাগান 3 গোলে জিতেছে এবং দিব্যেন্দু বিশ্বাসের অনবদ্য পারফরমেন্স, ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স এবং প্রত্যেক কটা প্লেয়ার যেভাবে কাজ করছে অবিশ্বাসী। এবং যেটা বলে রাখি, প্রথম টিম হিসেবে মোহনবাগান টপ 6-এ কোয়ালিফাই করলো, যেটা নামকে বাঁচতে, বাট মেনলি ব্যাপার চেন্নাই রেকর্ড ভাঙলো, টানা 9টা ম্যাচ হোম গ্রাউন্ডে জিতলো এবং পরের ম্যাচ মোহনবাগান ভাবছে অবশ্যই এখানে গ্রেগ স্টুয়ার্টকে পাওয়া যাবে না, বাট গ্রেগ স্টুয়ার্ট ছাড়াও মোহনবাগান ম্যাচ জিতেছে, পরবর্তী সময় জিতবে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।